খিদেও খুব পেয়ে গেছে, আমরা আবার খাবার খাবো, কিন্তু আমার টাইম লাগবে। কিন্তু এই জায়গা ড্রিমল্যান্ড ইয়ার, সময় লাগবে পৌঁছাতে। ড্রিমল্যান্ড সময় লাগবে দেখি এখানে আসতে গেলে। হ্যাঁ, আমাদের দেখি ক্যামেরাটা ঘোরাও। ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। আমাদের এখন পৌঁছাতে প্রচুর সময় লাগবে, অনেকটা পথ সীমানা পার করে এসেছি। আমি আর আমার বন্ধু কবির দে অ্যান্ড সুদীপ্ত সাহা, আমরা অনেক দিন পার করে এসেছি। পুরো বরফের ভিউর মধ্যে দাঁড়িয়ে আছে, দুটো জীব দুটো প্রাণী ছাড়া আমরা কেউ নেই। আর কেউ নেই, একটা পশু পাখি একটা লোক কেউ নেই, নেই। কেউ আমার নেই। বন্ধুরা সাহস পায়নি আসছে, শেষ। ওরা নিঃশ্বাসের ভিতরে প্রবলেম হচ্ছে। আমারও দেখুন আর পলি পুরো বেকার, তাও আমরা এসেছি এখানে। আর পাউডার অক্সিজেনের খুব প্রবলেম এখানে, বরফের পর সব ঢেকে গেছে। বাই চান্স এখান থেকে যদি ধস না নেয় হয়তো ফিরতে পারবো না, কিন্তু হয়তো নামবে না, তার আগে আমরা বেরিয়ে যাবো। চেষ্টায় আছি। বলে বাবার আশীর্বাদ আছে। বলে বাবা জয় শিব সং করো, টিরা হওয়া সমান ভানাইঙ্গা সমান করো। একটু আর এখন আমাদের কাছে কিচ্ছু নেই, খাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। যেটা আমাদের প্রয়োজন জল, সেটা জলটাও নেই, মদ তো দূরের ব্যাপার, ওইগুলো কিচ্ছু নেই, খাবারটাও নেই এখানে। হয়তো আমরা আরও যাচ্ছিলাম, আমরা এখান থেকে ব্যাক করছি একটাই কারণে, শরীর খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। একটু দেখে নাও আমাদের দুজনকে একসাথে। হাই, দেখে নাও সুদীপ্ত সাহা। ওকে, ইউটিউবে এটা আমি পোস্ট করছি, তোমরা দেখো, আসো। এই জায়গাটা খুব বিউটিফুল প্লেস, ঠিক আছে। হয়তো ভগবানের আশীর্বাদ আছে বলে আজকে আমরা এরকম একটা শাইনিং ওয়েদার পেয়েছি। এই শাইনিং ওয়েদার পাওয়া হচ্ছে ভগবানের আশীর্বাদ, নাহলে এই ভিউ দেখা যায় না। এই যে ভিউ, যেটা তুমি ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ না, আমি দেখে পুরো ফিদা হয়ে গেছি। এটা যতটা হয়তো ভালো দেখতে লাগছে ততটা তো